নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ, যেখানে আপনারা শুনবেন ভগবান শিবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, যা আপনারা শুনতে চলেছেন শিব ও মহাপুরাণে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণে আপনারা শুনবেন মহাদেবকে কিভাবে পুজো করতে হয় এবং তার আরাধনা করার সঠিক নিয়ম ও বিধিবদ্ধ বিধান। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব ও মহাপুরাণ অবশ্যই শ্রবণ ও পাঠ করবেন। পুরাণ পাঠ ও শ্রবণের মাধ্যমে ব্যক্তির জীবনে আসা আগত সকল প্রকারের বাধা বিঘ্ন যা নিরাময় হয় এবং জীবন হয়ে ওঠে সুন্দর তথা আনন্দময়। আজ আপনারা শুনতে চলেছেন শিব ও মহাপুরাণে শিবের মাহাত্ম্যমূলক ও বিভিন্ন উপাখ্যান। শিবের মাহাত্ম্যমূলক ও বিভিন্ন উপাখ্যান শুনতে থাকুন পুরাণ কাহিনী। আজ শুনবেন শিবের মাহাত্ম্যমূলক বিভিন্ন উপাখ্যানের প্রথম পর্ব, লিঙ্গমূর্তি সংবাদ। শুনতে থাকুন মহাপুরাণ। দেবাদিদেব মহাদেবের আরাধনায় লিঙ্গমূর্তির প্রধান। মহেশ্বর আহ্বান কাল থেকে লিঙ্গমূর্তিতেই পূজা পেয়ে আসছেন। অর্থাৎ কি বলছেন, দেবাদিদেব মহাদেবের আরাধনায় লিঙ্গমূর্তির প্রধান। মহেশ্বরের আবহমান কাল থেকে লিঙ্গমূর্তি পুজো পেয়ে আসছেন। এই লিঙ্গমূর্তির কাহিনী বলছি, শ্রবণ করুন। এই লিঙ্গমূর্তির এবার কাহিনী বলা হচ্ছে, তা শ্রবণ করুন। দক্ষরাজের জামাতা ছিলেন শিব। ব্রহ্মার ললাট বা মুখ থেকে শিবের জন্ম। দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর কামদেবের বাণে মহাদেব জর্জরিত হন। সেই কামার্ত অবস্থায় দৃঢ় লিঙ্গ নিয়ে তিনি দারুবনে মহর্ষিদের কাছে ভিক্ষায় গমন করেন। অরুন্ধতী বাদে অন্যান্য ঋষি পত্নীরা মহাদেবকে দেখে কামার্থ হয়ে পড়ে। তখন ভৃগু ও অঙ্গিরা নামে ক্রুদ্ধ হয়ে তাকে শাপ দিলেন, মুহূর্তে তোমার দীর্ঘ লিঙ্গ খসে পড়ুক। সহসা লিঙ্গ খসে পড়ে গেল। সেই থেকে সেই খসে পড়া লিঙ্গই পূজিত হয়। দ্বিতীয় মতে কি বলছেন, এই যে লিঙ্গমূর্তির সংবাদে দ্বিতীয় মতে বলা হচ্ছে যে একদা ঋষিগণের তপোবন ভ্রমণের সময় আনন্দে মহাদেব উলঙ্গ হয়ে ঘুরে বেড়ান। তা দেখে ঋষিপত্নীদের চিত্ত চাঞ্চল্য ঘটে। তারা শিবের সঙ্গে কামনায় ব্যাকুল হয়ে ওঠেন। তখন ঋষিগণ অভিশাপ দেয়, অবিলম্বে তোমার লিঙ্গ খসে পড়ুক। আবার দক্ষের আয়োজিত দেব ও ঋষিদের সভায় সব ঋষি ও দেবগণ দক্ষকে সম্মান প্রদর্শন করেন। তখন শিব তাদেরকে প্রতি সম্মান দেননি। তখন ঋষিগণ তাকে অভিশাপ দেন। উচ্চস্থং পুরুষং তে বৈ বিরুদ্ধং ক্রিয়তে তয়া
তৃতীয়শ্চৈব লিঙ্গশ্চ প্রতীতং পৃথিবীতলে ইত্যুক্তে তু সততঞ্চ লিঙ্গশ্চ প্রতীতং ঘনাৎ। তুমি লোক বিরোধী, তুমি লোক বিরোধী কর্ম করেছ মহেশ্বর। তোমার লিঙ্গ এখানেই পতিত হোক। তারা এই কথা বললে লিঙ্গ তখনই সেখানেই খসে পড়ল। এবার তৃতীয় মত অনুযায়ী কি বলা হচ্ছে, বালখিল্য মুনিরা 1000 বছর শিবের পুজো করেন, তারা তার দেখা পাননি। পার্বতী এই কারণ জানতে চাইলে শিব বলেন, ওরা কাম ও লোভে পরিপূর্ণ অধার্মিক। প্রমাণ করার জন্য তিনি গলায় বনমালা পরে উলঙ্গ অবস্থায় বালখিল্য মুনিদের কাছে ভিক্ষার্থে যান। তখন মহাদেবের সেই লিঙ্গ নিয়ে বালখিল্যী মুনিদের স্ত্রীরা টানাটানি করতে থাকে, তাতে লিঙ্গ ছিন্ন হয়ে পড়ে। তারপর সেই লিঙ্গই পূজিত হয়। ব্রহ্মার মানস পুত্র অঙ্গুষ্ঠ প্রমাণ 60 সহস্র মুনিদের বালখিল্য বলে। চতুর্থ মতে আছে, ভৃগুমুনি একবার শিবের কাছে গমন করেন। তখন শিব তখন স্ত্রী সঙ্গমে মত্ত ছিলেন, তাই তিনি অবজ্ঞা করেছিলেন ভৃগুকে। ভৃগু তখন তাকে অভিশাপও দিয়েছিলেন, নারী সঙ্গম মত্তয়োষি জন্নাং অবমন্যতে যোনিলিঙ্গং স্বরূপং বৈতস্মাৎ ভবিষ্যতি। অর্থাৎ, যেহেতু তুমি নারী সঙ্গমে মত্ত হয়ে আমাকে অবজ্ঞা করলে, সেহেতু তুমি যোনিলিঙ্গ স্বরূপ হয়ে চরাচর মানুষের কাছে স্থায়িত্ব লাভ করবে। সেই থেকে শিব যোনি লিঙ্গ স্বরূপ হয়ে মানুষের কাছে পূজা পাচ্ছে। শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে লিঙ্গমূর্তির সংবাদ আপনারা শুনলেন। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। এরপর লিঙ্গমূর্তির কথা আপনারা শুনতে চলেছেন শিবের মাহাত্ম্যমূলক বিভিন্ন উপাখ্যানে লিঙ্গমূর্তির সংবাদের দ্বিতীয় পর্বে আপনারা শুনতে চলেছেন শিবলিঙ্গ পূজার প্রচলন কাহিনী। অর্থাৎ এই যে মহাদেবের শিবলিঙ্গে কিভাবে পুজো হয়েছিল বা এর প্রচলনের যে কাহিনী তা আপনারা শুনতে চলেছেন। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাশিব পুরাণে আপনারা শুনবেন শিবলিঙ্গ পূজার প্রচলন ও কাহিনী। অর্থাৎ এই যে মহাদেবের শিবলিঙ্গে কিভাবে পুজো প্রচলন হয়েছে, এরই কারণ বা এরই বিধিবদ্ধ বিস্তার ও কাহিনী আপনারা তা শুনতে চলেছেন। পুরাকালে বহুবুচ নামে এক ব্রাহ্মণ ছিলেন। তার স্ত্রী অহিংসার গর্ভে 4টি ধার্মিক পুত্র জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে হরি ও কৃষ্ণ যোগ সাধনায় রত ছিলেন।
বাকি দুইজন নর ও নারায়ণ জগতের কল্যাণের জন্য তপস্যা করেন। গঙ্গা নদীর তীরে বদরিকা শ্রমে কঠোর তপস্যার ফলে জগৎ বিচলিত হয়। তাদের তপস্যা ভাঙার জন্য অপ্সরার সহিত রম্ভা, মদন ও মাখন নানান ক্রিয়া করতে লাগলেন। তাদের আগমনে বদরিকাশ্রমের চারপাশে প্রাকৃতিক শোভায় শোভিত হল। নরনারায়ণ তখন হঠাৎ অনঙ্গরূপী কামদেব ও অপ্সরাদের দেখতে গেলেন। আগে ওই কামদেবের কথা আলোচনা করি। পুরাকালে দক্ষ রাজার যজ্ঞে শিবের আমন্ত্রণ না থাকায় দক্ষ কন্যা সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করেন। তখন শিব সতী বিরহে দক্ষ রাজের যজ্ঞ ধ্বংস করেন এবং নানা স্থানে ভ্রমণ করতে থাকেন। তখন কামদেব তাকে কাম সরানলে আঘাত করতে থাকেন। শঙ্কর কামে উন্মত্ত হয়ে সতীকে স্মরণ করতে করতে কানন সরোবর সর্বত্র বিচরণ করতে করতে লাগলেন, হে সুলোচনে, আমার কাম সন্তপ্ত দেহে আলিঙ্গন করো, আমি তোমায় বিনা শান্তি পাব না। এরপর কুবের নন্দন পাঞ্চালীকে সঙ্গে ত্রিলোচনে দেখা হলো। শিব বললেন, আমার প্রিয় পত্নী সতীর অভাবে কামানলে আমি দগ্ধ হচ্ছি। তুমি আমার অনুগত দাস। মদনকৃত এই উন্মাদনা তুমি ব্যতীত এই জগতে কেউ আর ধারণ করতে পারবে না। শঙ্করের কথায় যক্ষপুত্র সম্মত হলেন। শঙ্কর এতে খুবই খুশি হয়ে বর দিলেন যে চৈত্র মাসে ভক্তি বরে খুশি মনে আমার সঙ্গে তোমাকে স্পর্শ বা পূজা করবে, নিত্য গীত বাদ্য বা বিবিধ ক্রিয়া কৌতুক করবে, তারা সাধনা সিদ্ধি হবে। আমার নানানুসারে ভূতলে পঞ্চালেশ্বর নামে পূজিত হবে। শিব তখন বিন্ধ্যাচলে গমন করলেন। বিন্ধ্যাচলে গমন করলেন। সেখানেও মদন দেব তাকে কামানলে বিদ্ধ করলেন। নিরুপায় শঙ্কর তখন মুনিদের আশ্রমে ভ্রমণ করতে লাগলেন। তা দেখে কোনো মুনিপত্নী আশ্রমের কথা ভুলে গিয়ে মহাদেবকে অনুসরণ করলেন। একমাত্র অরুন্ধতী ও অপ্সরা বা অনুসূয়ার মন টলল না। তারা স্বামী সেবা ছাড়া অন্য কিছুই চিন্তা করলেন না। মহাদেবের এই অবস্থা দেখে ভৃগু ও
অঙ্গিরা বংশীয় মুনিগণ রাগে বসে যে শঙ্করের লিঙ্গ পতিত, লিঙ্গ ভূতলে পতিত হোক। তখন শিব আত্মগোপন করলেন। মুনির অভিশাপে শিবলিঙ্গ স্বর্গ মর্ত পাতাল ভেদ করে চলল। এতে জগৎ বিচলিত হল। ব্রহ্মা তখন ক্ষীরোদশায়ী নারায়ণের কাছে গিয়ে বললেন, দারুক বনবাসী ও মহর্ষিগণ শম্ভুর লিঙ্গ প্রসারে বিচলিত। আপনি এর কিছু বিধান করুন। শ্রীহরি তখন গরুর বাহনে আর ব্রহ্মা তখন হংস বাহনে ত্রিভুবন ত্রিভুবন করলেন ভ্রমণ। কিন্তু লিঙ্গের কোনো শেষও দেখতে পেলেন না। অবশেষে তারা মহাদেবের ধ্যান করলেন এবং তিনি বললেন, দেবগণ, যদি আমরা লিঙ্গ পূজা করি তবে আমি লিঙ্গ সম্মরণ করব। অতঃপর ব্রহ্মা লিঙ্গের পুজো করলে শিব তার লিঙ্গ সম্মরণ করে। মুষ্টিমাপ লিঙ্গ অবশিষ্ট রইল। তারপর সেটিকেই চিত্রবর্ণ প্রদেশ প্রতিষ্ঠা করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে শিবলিঙ্গ পূজার প্রচলন কাহিনী, অর্থাৎ এই যে মহেশ্বরের লিঙ্গ পূজা কিভাবে শুরু হয়েছিল। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব মহাপুরাণ। এরপর আপনারা শুনতে চলেছেন শিব কর্তৃক নৃসিংহদেবের তেজ হরণ, অর্থাৎ আপনারা শুনতে চলেছেন তৃতীয় পর্বে কি শিব কর্তৃক নৃসিংহদেবের এই যে তেজ কিভাবে হরণ করেছিলেন মহাদেব। শুনতে থাকুন মহাশিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণে আপনারা শুনবেন শিব কর্তৃক নৃসিংহদেবের তেজ হরণ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। অহংকারের মোহে আগে ধ্বংস তাতে হয়। কোনো কর্মই রাখবে না মোহ জানিবে নিশ্চয়। এ কথা বলছে কে? ভগবান। এরপর কি বলছেন দেখুন, নৃসিংহদেবের তেজ কিভাবে মহাদেব হরণ করলেন। বিষ্ণুবিদ্বেষী হিরণ্যকশিপুর কনিষ্ঠ সন্তান ছিলেন প্রহ্লাদ। তিনি ছিলেন শ্রীহরির পরম ভক্ত। ওই হিরণ্যকশিপুকে বিষ্ণু নৃসিংহ রূপে নিহত করেছিলেন। এরপর হিরণ্যকশিপুর ফলে ব্রহ্মার পরে বলিয়ান। তিনি বর পেয়েছিলেন যে দিনে বা রাতে, ঘরে বা বাইরে, জলে স্থলে আকাশে ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণীর দ্বারা, এমনকি কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা মারা যাবেন না। কিন্তু এই জগতে তো কেউই অমর নন।
জন্ম হলে তার মৃত্যু তো হবেই। তাই ব্রহ্মার এই বরকে রক্ষা করার জন্য ঠিক সন্ধ্যায় দরজার গোড়ায় নৃসিংহদেব তার উরুর ওপরে হিরণ্যকশিপুকে রেখে কোনো অস্ত্র ছাড়াই নখের আঁচড়ে তার বুক চিরে তাকে বিনাশ করেছিলেন। শ্রীহরি নিজের 10টি আঙ্গুলের নখের দ্বারা সামনে যত দানবকে দেখতে পেলেন সবাইকে বিনাশ করলেন। তারপর রক্তের নেশায় উন্মত্ত হয়ে প্রচণ্ড গর্জনে যখন দাপাদাপি করে বেড়াতে লাগলেন, ব্রহ্মাদি দেবাদি দেবগণ এছাড়াও সকল দেবতাগণ দূর থেকে দাঁড়িয়ে তার স্তোত্র করতে লাগলেন। হে নৃসিংহদেব, আপনি এবার ক্রোধ সংবরণ করুন। এই ধ্বংসলীলা থেকে নিজেকে বিরত করুন। কিন্তু নৃসিংহদেবের ভীষণভাবে তর্জন গর্জন করায় দেবতাদের স্তুতি বাক্য তার কানে পৌঁছালো না, এবং ব্রহ্মা তখন কৈলাসে গিয়ে শিবের স্তোত্র স্তুতি করতে লাগলেন। শিবকে বললেন, হে প্রভু, নৃসিংহদেবের কবল থেকে ত্রিভুবনকে রক্ষা করুন এবং সকলের হিতের জন্য নৃসিংহের তেজ বিনাশ করুন। শিব এই স্তব স্তোত্রে শ্রবণ করে অভয় দিয়ে বললেন, শান্ত হন সৃষ্টিকর্তা, কোনো ভয় নেই। শান্ত হন সৃষ্টিকর্তা, কোনো ভয় নেই। সবাইকে রক্ষা করার জন্য আমি নৃসিংহদেবের তেজ হরণ করব। এই কথা তখন বলতে লাগলেন। ব্রহ্মা এবং অন্যান্য দেবতাগণ শিবের আশ্বাস পেয়ে সেই নৃসিংহদেবের কাছে ফিরে গেলেন। এরপর শিবগণের অধিনায়ক বীরভদ্রকে মহেশ্বর স্মরণ করতে সে তৎক্ষণাৎ উপস্থিত হল। বিকটতার মধ্যে যেন সাক্ষাৎ যম। দক্ষের বিশাল যজ্ঞ লণ্ডভণ্ড হয়েছিল এই বীরভদ্রের দাপটেই। শিবকে প্রণাম পূর্বক সে জানতে চাইল, শিবকে অর্থাৎ মহাদেবকে তখন প্রণাম পূর্বক সে জানতে চাইল, প্রভু, আমাকে কি নিমিত্ত আহ্বান করলেন বা আমাকে কি জন্য ডাকলেন, এ কথা জানতে চাইলেন। মহাদেব তখন বললেন, শ্রীহরি নৃসিংহ মূর্তি ধারণ পূর্বক হিরণ্যকশিপুকে বধ করে উন্মাদ বধ রক্ত পিপাসু জীবের মতন বিচরণ করে আতঙ্কের সৃষ্টি করেছেন। তাকে যেমন করে হোক সংযত করতে হবে। এরপর বীরভদ্র গর্ভ পরে বললেন, আপনি বলুন, আমি এখনই সেই নৃসিংহের মাথাটা ছিন্ন করে নিয়ে আসি।
যেমন করে প্রজাপতি দক্ষের মস্তক ছেদন করেছিলেন। মহাদেব তার কথায় বাধা দিয়ে বললেন, না না, তাকে আগে ভালোভাবে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে হবে। তাতে যদি কোনো ফল না হয়, তারপর তখন তার মুন্ডু ছিঁড়ে আনবে। মহাদেবের কথা শেষ হতে না হতে বীরভদ্র ছুটল নৃসিংহের কাছে। ভীষণাকৃতি বীরভদ্রকে দেখে, রক্তমাখা দেখেই নৃসিংহ একটু থমকে দাঁড়ালেন। তখন বীরভদ্র তাকে প্রণাম করে বললেন, আপনি ক্রোধ সংবরণ করুন প্রভু, আপনার কাজ তো শেষ হয়ে গেছে। শত্রু নিধন তো করেছেন, এখন অযথা দাপাদাপি করিয়ে এই ত্রিভুবনকে ভীত কম্পিত কেন করে তুলছেন? এবার স্বয়ং রূপে প্রতিষ্ঠিত হন। মৎস্য কুর্ম বরাহ দীর রূপে জগৎকে বারবার আপনি রক্ষা করেছেন। এই নৃসিংহ রূপের কাজও শেষ হয়ে গেছে। এবার লীলা সংবরণ করুন। বীরভদ্রের কথা শুনে নৃসিংহদেব ভীষণভাবে গর্জন করে বললেন, সাবধান সাবধান বীরভদ্র, আমাকে উপদেশ দিতে চেষ্টা করিও না। তুমি জানো না আমার স্বরূপ। আমার কাছে নতি স্বীকার করে পাগলা ভোলার কাছে ফিরে যাও। আমি বিষ্ণু, ব্রহ্মা আমার পুত্র, আর তোমার প্রভু সেই ব্রহ্মারই পুত্র, অর্থাৎ শিব আমার পুত্র। সৃজন পালন ও সংহার সব কিছুই আমি করি। আমারই অংশে সর্বজীব জন্মগ্রহণ করেছে। এখন আমার ইচ্ছে হচ্ছে সবকিছু সংহার করার। আমি আমার ইচ্ছা পূরণ করবই। তখন ভীষণভাবে গর্জন করে বীরভদ্র বলল, তুমি মহেশ্বরকে পৌত্র রূপে জ্ঞান করছো, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে স্বীকার করছো না। তোমার কপালে এখনো কূর্ম রূপের চিহ্ন। যখন তুমি বরাহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করতে গিয়েছিলে, তখন সেই দৈত্য শিব পরে বলিয়ান হয়ে তোমার একটা দাঁত তুলে নিয়েছিল। এটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। দক্ষের শিবহীন যজ্ঞে তুমি আমার হাতে যে সাজা পেয়েছিলে, তা নিশ্চয়ই মনে আছে। ব্রহ্মাকে নিজের ছেলে বলে পরিচয় দিচ্ছ কিভাবে? ব্রহ্মা একদিন শিব নিন্দা করেছিল বলে ভগবান শঙ্কর তার পঞ্চম মাথাটি ছিঁড়ে ফেলেছিল। আশা করি তা মনে আছে। তোমার কি মনে নেই যে তুমি শিব ভক্ত দধিচি মুনির কাছে যুদ্ধে হেরে গিয়েছিলে? তুমি যে সুদর্শন চক্র ধারণ করো,
সেটি তোমাকে কে দিয়েছিল তা কি তুমি ভুলে গেছো? আজ কি তোমার মনে নেই যে তুমি বিশ্বকসেন রূপে রুদ্রের শূলাগ্নে দগ্ধ হয়েছিলে? জগৎ পালনের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল ঠিকই, তবে কেন এখন এই সংহারকর্তা হতে চাইছো? তুমি উন্মাদের মতন বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছো কেন? বলে বীরভদ্র অট্টহাসি হাসতে হাসতে ভয়ঙ্কর শব্দে গর্জন করে বললেন, হে বিষ্ণু, এখনই তুমি লীলা সংবরণ করো, না হলে শিব ভক্তির প্রভাব দেখতে পাবে। হা হা হা। বীরভদ্রের এমন ক্রুদ্ধ মূর্তি দেখে নৃসিংহরূপী বিষ্ণু তাকে যে আক্রমণ করতে গেলেন, তৎক্ষণাৎ আকাশ থেকে বিশালাকার এক হরিণাকৃতি পশু নেমে এলো। অষ্টপদ বিশিষ্ট সেই সরভের হাজার হাত, মস্তক ও জটা, তাতে অর্ধচন্দ্র, দুটি বিশাল টানা তীক্ষ্ণ চক্ষু, আর দাঁতগুলো ছিল ধারালো। তিনটি চক্ষু দ্বারা আগুনের হুল বাহির হচ্ছিল। সে ভীষণভাবে গর্জন করছিল। নৃসিংহরূপী বিষ্ণু সেই সরভমূর্তি দেখে এবং ভয়ঙ্কর গর্জন শুনে দুর্বল ও অবাক হয়ে পড়লেন। সেই সরভের কাছে নিজেকে অতি তুচ্ছ মনে হলো তার। হঠাৎ সেই সরভ নৃসিংহকে পায়ের ফাঁকে বেঁধে নিয়ে ডানায় ঝাপটা মেরে ভীষণ ঝড়ের সৃষ্টি করল। তারপর শূন্য পথে উঠে আবার মাটিতে নেমে এলো। পরক্ষণে আবার শূন্যে উড়ে গেল। শূন্য থেকে সরভরূপী শিবের এই যে বিক্রম দেখে ব্রহ্মা ও অন্যান্য দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নৃসিংহদেব এক্ষণে চরমভাবে হীন বল হয়ে গেলেন। তিনি সব কিছুই অনুভব করতে পেরে মহাদেবের শরণাপন্ন হলেন। বিনীতভাবে তার স্তোত্র করতে লাগলেন। নৃসিংহ বুঝতে পারলেন যে তার অহংকারের ফলে আজ তার পতন হতে চলেছে। কিন্তু বীরভদ্র তো ছাড়বার পাত্র নয়। সে তৎক্ষণাৎ নরসিংহের গায়ের ছাল ছাড়িয়ে ও মুণ্ডচ্ছেদন করে মহাদেবকে উপহার দিলেন। মহাদেব সেই ছাল পরিধেয় হিসাবে ব্যবহার করলেন। অন্যান্য গ্রন্থে কি রয়েছে দেখুন। অন্য গ্রন্থে রয়েছে ভক্ত প্রহ্লাদ অনেক স্তুতি করে নরসিংহকে শান্ত করেন। তারপর নরসিংহ প্রহ্লাদকে কোলে নিয়ে বিষ্ণু ভক্তির মর্যাদা দেখিয়ে যান। অর্থাৎ আমরা শিবপুরাণে এই
ঘটনা শুনতে পাই, যেখানে আপনারা শুনলেন নরসিংহদেবের কিভাবে ক্রোধ উপশম করলেন ভগবান মহাদেব, অর্থাৎ নরসিংহদেবের রাগ কিভাবে কমালেন তেজহরণ। কিন্তু অন্যান্য গ্রন্থে যা রচিত রয়েছে, অন্যান্য গ্রন্থে রয়েছে ভক্ত প্রহ্লাদ তার স্তোত্রী দ্বারা নরসিংহদেবকে শান্ত করেছিলেন এবং প্রহ্লাদকে ক্রোলে নিয়েছিলেন নরসিংহদেব এবং তাকে সেই সিংহাসনে অধিষ্ঠান করেছিলেন। এরপর সর্বরূপের বর্ণনা কি হলো? সর্বরূপ মহেশ্বর বলেছিলেন, এই নরসিংহরূপী বিষ্ণু আমার মধ্যে লীন হয়েছে। আমরা উভয়ের অভিন্ন, অর্থাৎ আমি এবং শ্রীকৃষ্ণ, আমরা দুজনেই অভিন্ন, অর্থাৎ কেউ কারোর থেকে ভিন্ন নই। আমাদের ভক্তিমান হয়ে যারা সিদ্ধি কামনা করেন তারা নরসিংহকে পূজা করবেন, অর্থাৎ আমার প্রতি যারা ভক্তিমান হয়েছেন, যারা সিদ্ধি কামনা করেন তারা এই নরসিংহদেবকে পুজো করবেন। কথা বলে স্বরূপরূপী মহেশ্বর ও বীরভদ্র অন্তর্ধান করলেন। কথা বলে কি হয়েছিল? এই যে সর্বরূপী মহেশ্বর ও বীরভদ্র সেখান থেকে চলে গেলেন বা অন্তর্ধানও করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো, অর্থাৎ আপনারা শুনলেন শিব কর্তৃক নৃসিংহদেবের তেজহরণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। এরপর আপনারা শুনতে চলেছেন শিব কর্তৃক বিষ্ণুকে সুদর্শন চক্র দান, অর্থাৎ মহাদেব কিভাবে শ্রী বিষ্ণুকে সুদর্শন চক্র দান করেছিলেন। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণে আপনারা শুনছেন মহাদেবের অলৌকিক লীলা ও পৌরাণিক কাহিনী। শুনতে থাকুন মহাপুরাণ পাঠ শ্রবণের মাধ্যমে আকুত জীবনে আসা সকল প্রকারের বাধা বিঘ্ন যা নিরাময় হয়, জীবন হয়ে ওঠে সুন্দর ও মধুময়। আপনারা শুনতে চলেছেন শিব কর্তৃক বিষ্ণুকে সুদর্শন চক্র দান, অর্থাৎ মহাদেব কিভাবে শ্রীবিষ্ণুকে সুদর্শন চক্র দান করেছিলেন। প্রজাপতি কশ্যপের পত্নী অদিতির গর্ভে দেবতাগণ ও দিতির গর্ভে দৈত্যগণ জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রজাপতি কশ্যপের পত্নী ছিলেন কে? অদিতি, এবং আরেক পত্নী কি ছিল? দিতি। দিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন অসুর বা দৈত্যগণ, এবং অদিতির গর্ভে যত সন্তানরা ছিল দেবতা। কাজেই সুর ও অসুর বৈষম্যের ভাই, ওদের মধ্যে কোনো দিনও তাই সদ্ভাব ছিল না, প্রায় যুদ্ধ লেগে থাকতো। একবার অসুরদের সঙ্গে যুদ্ধে দেবতারা দারুণভাবে পরাজিত হয়ে বাণ শক্তি ও মুষল দ্বারা ক্ষতবিক্ষত হয়ে রণস্থল ছেড়ে পলায়ন করে। তারপর তারা শ্রীহরির নিকটে গিয়ে প্রণাম ও স্তোত্রী করেছিলেন। শ্রীহরি দেবতাদের বিষণ্ণ দেখে বলেছিলেন, হে সুরগণ, তোমাদের এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? বলো, আমি কি করতে পারি?
শ্রীহরির কথা শুনে দেবতাগণ আশ্বস্ত হয়ে তাদের এই দুরবস্থার কথা নিবেদন করেছে। হে ভগবান, আপনি শরণাগত বৎসল, আপনি আমাদের গতি, আপনি জগতের কর্তা। এখন আমরা দানবগণের দ্বারা পরাজিত হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। দুর্দম দানবগণের আপনি বিনাশ করিয়া আমাদের রক্ষা করুন। দৈত্যগণ আমাদের কাছ থেকে বড় লাভ করে জগতে অজয় হয়েছে। আমরা বহু অস্ত্র শস্ত্রে প্রয়োগ করেছি, তবু তাদের মারতে পারলাম না আমরা। হে দেবেশ, পূর্বে আপনারা সূর্যমণ্ডলে উৎপন্ন যে চক্র দধিচি মুনির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আপনি কি তা নিক্ষেপ করেন, কিন্তু মুনি সেই চক্রটি তার আয়ত্তের মধ্যে রেখেছিলেন। আমরা এদিকে আপনার প্রসাদে দৈত্যগণ দণ্ড, মূল ও ধন প্রভৃতি আপনার অস্ত্রগুলি লাভ করেছি। তাহলে এমন কোনো উপায় দেখি না যাতে কোনো ওই দুষ্ট দৈত্যগণ বিনষ্ট হবে। তবে কিছুদিন পূর্বে জালন্ধরাসুরকে বিনাশ করার জন্য মহেশ্বর এক সুতীক্ষ্ণ সুদর্শন চক্র সৃষ্টি করেছিলেন। সেই চক্রটি যদি আপনি লাভ করতে পারেন, তাহলে তার দ্বারা ওই দুষ্টদের বিনাশ করতে একমাত্র আপনি পারবেন। এই কথা বললেন দৈবতারা কাকে? শ্রীহরিকে। তাছাড়া আর কোনো উপায় যে আর দেখছি না। তখন রিপু দমনকারী জনার্দন ব্রহ্মাদি তাকে বললেন, হে দেবগণ, আর বিলম্ব করবেন না। আমরা সকলেই সেই মহেশ্বরের কাছে গিয়ে তোমাদের ইচ্ছা ও বাসনা ব্যক্ত করব। ত্রিপুরারি জলন্ধরকে বিনাশ করার জন্য যে চক্র সৃজন করেছিলেন, সেই মহাস্ত্র লাভ করে অসুরগণকে নিধন করে তোমাদের মুক্তি দেব। এ কথা শুনে শ্রীহরি মহেশ্বরকে স্মরণ করে বিশ্বকর্মার দ্বারা নির্মিত মেরু পর্বতের তুল্য শিবলিঙ্গ স্থাপন পূর্বক তারিতাক্ষ রুদ্র মন্ত্রে আর রুদ্র সূক্ত দ্বারা স্নান করিয়ে গন্ধ পুষ্পাদি দ্বারার যথাবিধিতে পূজা করলেন। তারপর শঙ্করের সহস্র নাম পাঠ করে প্রণাম জানালেন। এরপর বিষ্ণু সেই মহেশ্বরের সহস্র নাম স্তোত্র করে তার লিঙ্গকে স্নান করালেন। তারপর 108টি পদ্ম ফুল দিয়ে পূজা করার জন্য প্রস্তুত হলেন। ফুলের সংখ্যা পূর্বেই গণনা করে নিয়েছিলেন। তারপর রুদ্রায় নমঃ বলে একটি পদ্ম শিবলিঙ্গের ওপর দিচ্ছেন। তখন মহেশ্বর বিষ্ণুকে পরীক্ষা করার জন্য সেই সমস্ত পুষ্পের মধ্য থেকে একটি পদ্ম হরণ করে নিলেন। একটি পদ্মের অভাবে শ্রীহরির দ্বারা শিব পূজা সম্পূর্ণ হয় না। মহাচিন্তায় পড়েছিলেন
শ্রীহরি। তখন তিনি নিজের একটি নেত্রকমল উদ্ঘাটন করে মহেশ্বরের পুজো করলেন। শ্রীহরির এই রূপ ব্যাপার দেখে মহেশ্বর আর স্থির থাকতে পারলেন না। তিনি সেখানে আবির্ভূত হলেন। তখন সেই শিবের দেহ থেকে এমন এক জ্যোতি বের হলো, যেন কোটি কোটি সূর্য একত্রে এসে মিলিত হয়েছে তার মস্তকে। তার মস্তকে জটা জাল, হস্তে শূল, টঙ্ক, গদা, চক্র, বাস, এক হস্তে বর আর এক হস্তে অভয়দান। ভক্তগণের মনোবাসনা পূরণের জন্য যেন উৎকণ্ঠিত হয়ে আছেন। শ্রীহরি তো এইরূপ অবস্থায় মহেশ্বরকে দেখে আনন্দে যে আত্মহারা। তিনি গভীর আগ্রহে নমস্কার করলেন দেবাদিদেবকে। কিন্তু শিবের সেই অদৃষ্টপূর্ণ রূপ দেখে দেবতাদের মনে এক ভয়ানক ভীতির সঞ্চার হলো। তারা একের পর এক পলায়ন করতে লাগলেন। সেই মূর্তির ভয়ঙ্কর জ্যোতিতে সারা বিশ্বভুবন যেন কাঁপছে, দগ্ধ হচ্ছে, এমনকি ব্রহ্মলোক কম্পিত হচ্ছে। স্বর্গমত্ত পাতালে পড়ে গেছে হাহাকার। শিবের কাছে আর কেউ নেই, শুধুমাত্র শ্রীহরি কৃতাঞ্জলি পুটে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় বিষ্ণুকে দেখে ঈষৎ হাসতে হাসতে মহেশ্বর বললেন, হে জনার্দন, দেবকার্য সাধন করার জন্য আপনি আমাকে আহ্বান জানিয়েছেন, তা আমি জানি। তাই আমি আপনাকে সুদর্শন চক্র প্রদান করছি, আপনি গ্রহণ করুন। আপনি আজ আমায় যে ভয়ঙ্কর রূপ দেখলেন, তা আমার প্রতি আপনার ভক্তি ও শ্রদ্ধা বৃদ্ধির কারণেই দেখলাম। এ কথা বলে মহেশ্বর শত সূর্য তুল্য উজ্জ্বল ও সুদর্শন চক্র আর পদ্মের সদৃশ একটি নয়ন দান করলেন। সেই থেকে শ্রীহরিকে কমললোচন বলা হয়। এরপর শ্রীহরি স্পর্শ ও আশীর্বাদ করে মহেশ্বর অন্তর্হিত হলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে সমাপ্ত হচ্ছে শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের উপাখ্যান আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলে যাবেন না। আজকের মতো জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাপুরাণ।